আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ভাই, একটা জিনিস লক্ষ্য করে দেখছেন কি না? শপথ অনুষ্ঠানে বিএনপি যখন শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন, তখন সাবেক কিছু উপদেষ্টা ওখানে অংশগ্রহণ করছিলেন। তো একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, বিষয় হইল আমাদের বিশাল ক্ষমতাশীল আসিফ নজরুল স্যার দুই তিনটা দুই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ওনার। তারপর পররাষ্ট্রমন্ত্রী, তারপর রেজাওয়ানা হাসান, তারপর মানে পররাষ্ট্রমন্ত্রী ওনার নাম জানি কি মনে আসতেছে না। আর মানে বিষয় হলো, যখন আপনাদের হাতে ক্ষমতা থাকবে তখন আপনারা ওই ক্ষমতার মর্যাদা দিতে পারবেন না, জনগণের স্বার্থে কাজ করবেন না। আপনারা তখন ভাইবা রাখতেছেন, ভাবতেন যে ক্ষমতা আসলে চিরস্থায়ী, আসলে কি চিরস্থায়ী? আজকে যে এক করুণ দৃশ্য, তাদের চেহারার দিকে তাকিয়ে কেউ কেউ যদি ভিডিওগুলো তাদেরা দেখেন, যে তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে কেউ পাত্তাই দিতেছে না। বিএনপির বাঘা বাঘা রাজনীতিবিদরা, মন্ত্রীরা তাদের সামনে দিয়ে চলে যাইতেছে, তারা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। পররাষ্ট্রমন্ত্রী তার ফাঁসি দিয়া পুলিশ যাইতেছে, এমন অবস্থা যে তাকে ধাক্কা দিয়ে চলে যেতেছে। কোনো মানে নাই তাদের কাছে। এতদিন যারা তাদেরকে তেল মারছে, সার সার করে ডাকছেন, সালাম দিছেন, পাগল হয়ে গেছেন। আজ তাদের যে হাল, এটা দেখে আমরা যদি বুঝতে না পারি যে ক্ষমতা আসলে চিরস্থায়ী নয়, এই জিনিসটা আমি মনে করি আমাদের থেকে আমরা নিজেরা বুঝবো। এবং কি যারা আমাদের এই যে রাজনীতিবিদেরা, আমি মনে করি ওনাদেরকে এই জিনিসটা আরও বোঝা উচিত। ভাই, 17 বছর শেখ হাসিনা যখন এই ফ্যাসিবাদ কায়েম করার পরে সইলা গেছেন, 18 মাস এই আসিফ নজরুলরা এই দেশটাকে কীভাবে লুটপাট করছে, দেশের প্রতিটা মানে অঙ্গনে তারা দুর্নীতি ছড়াই দিয়ে গেছে দেশের জন্য। এই জুলাইয়ের জন্য এরা কাজ করে নাই, এরা ভাবছে এরা ক্ষমতা আধা জীবন থাকবে। আজ তাদের এই হাল। বিষয় হলো, যারা এখনও বুঝেন না ভাই, রোজার মাস চলে আসছে। আজকে একটা রোজা শুরু হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং কি জনকল্যাণে কাজ করুক। যারা আল্লাহ একটা নিয়ামত, এই যে মানুষরে আল্লাহ একটা ক্ষমতা, একটা নিয়ামত। ভাই, আমানত খেয়ানত করেন না। এই সরকারের যে যে নিয়ামত, আপনাদের একটা দায়িত্ব, জনগণের কল্যাণে কাজ করা, কাজটা করে যাইন। না হয় এরকম আপনিও একদিন হইতে পারেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।